বৃষ্টিপাত কমে যাওয়ায় সিলেট অঞ্চলে নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে উত্তরাঞ্চলে তিস্তা সহ বেশ কিছু নদীর পানি বাড়ছে। এতে তীব্র হচ্ছে নদী ভাঙন। রংপুরে মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। অন্যদিকে সিলেট অঞ্চলের নদ নদীর পানি আগের থেকে কমছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মেঘালয়ে বৃষ্টিপাত বাড়ছে, ফের পাহাড়ি ঢল নামবে, এতে আবারও পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র এখনো বন্ধ রয়েছে। আরো খবর জানবো, সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার জুয়েল। জুয়েল, বলছিলাম পানি কমতে শুরু করেছে, কি অবস্থা এখন এবং পাহাড়ি ঢল নামার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা? সুনামগঞ্জের গত রাত থেকে কিন্তু বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা স্বস্তি, কারণ পানি কমেছে প্রায় 25 সেন্টিমিটার এবং পানি এখনো বিপদসীমার 64 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং গতকাল যে সীমান্তবর্তী এলাকাগুলো, সেই এলাকাগুলোতে পানি কিন্তু অনেকটাই কমেছে। এবং যদি বলি যে যেসব সীমান্ত এলাকায় পানি নেমেছিল, সেই সব এলাকায় কিন্তু পানি অনেকটাই নেমে গেছে। এবং যে সড়কগুলো আসলে গতকাল থেকেই পানি প্লাবিত হওয়ার কারণে কিন্তু যান চলাচলে ভোগান্তি ছিল, সেই সব এলাকায় কিন্তু পানি নেমেছে। সেই ক্ষেত্রে বলা যায় যে গেল 14 থেকে 15 ঘন্টার বেশি সময় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, নেই পাহাড়ি ঢল, যার কারণে কিন্তু এই অঞ্চলে যে বন্যার যেটা শঙ্কা ছিল সেটা অনেকটা কেটে গেছে বলা যায়। যদিও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জানিয়েছেন আগামী 48 ঘন্টা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে পানি হয়তো আরো বাড়বে। তবে বন্যার যে সংখ্যা ছিল সেটি আসলে আপাতত বলা যাচ্ছে না, কারণ এখন পর্যন্ত বৃষ্টিপাত নেই এবং পাহাড়ি ঢলেরও কোনো সম্ভাবনা তেমন একটা নেই, যার কারণে কিন্তু কমতে শুরু করেছে সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি। এবং গতকাল তাহিরপুর এলাকার চারাগাঁও সীমান্তে যেসব পাহাড়ি ঢল নেমে যেসব লোকালয়ে পানি প্রবেশ করেছিল সেগুলো নেমেছে। তবে যদি উজানের ঢল এবং চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়, সেই ক্ষেত্রে উজানের ঢল আবার নামতে পারে। সেই ক্ষেত্রে প্রশাসন থেকে এবং সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন যে যদি এই বৃষ্টিপাত হয়, আর ভারী বৃষ্টিপাত হয় কিংবা চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে উজানের ঢল যদি নামে, সেই ক্ষেত্রে নিম্নাঞ্চলে তারা বন্যার একটি শঙ্কা সতর্কতা দিয়ে রেখেছেন। তবে এখন পর্যন্ত নিম্নাঞ্চলের স্বস্তি এবং সুনামগঞ্জের নদ নদীও পানি যেহেতু কমতে শুরু করেছে, বিপদসীমার অনেকটা নিচেই আছে এখনো পানি। এই হচ্ছে সুনামগঞ্জে আসলে পানি বৃদ্ধির সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জে পানি কমতে শুরু করেছে, আমরা সেই পরিস্থিতির খবরই জানছিলাম। আমরা আবারও পানি বৃদ্ধির খবর জানবো। আমরা জানাচ্ছিলাম উত্তরাঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে, আমরা রংপুরের খবর জানবো এবারে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল শাহিন, আমরা বলছিলাম পানি বৃদ্ধি পাচ্ছে আবারও এবং সেতু রক্ষা বাঁধে ভাঙনও দেখা দিয়েছে। স্থানীয়রা কি বলছে, কি অবস্থা এখন? টিপটিপ বৃষ্টি পড়ছে এবং আমি দাঁড়িয়ে আছি তিস্তা নদীর পাড়েই, এবং আমার পিছনেই কিন্তু রংপুরের গঙ্গাচড়া মহিপুর পয়েন্ট যেটি আছে, এই পয়েন্টে যে তিস্তা নদী এটি আমরা দেখতে পাচ্ছি। আমরা খোঁজ নিয়েছি, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, জানতে পেরেছি যতটুকু, এবং আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেও জানতে পেরেছি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে তিস্তা নদীর পানি অনেকটা বেড়েছে। যদিও গতকালের তুলনায় আজকে পানি কিছুটা কমেছে। পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য সেটি হচ্ছে যে গতকালের তুলনায় আজকে 20 সেন্টিমিটার পানি তিস্তা নদীতে কমেছে, কিন্তু গত সপ্তাহের তুলনায় পানি অনেকটা বেড়েছে। তার কারণ হচ্ছে গতকাল কিছুটা বৃষ্টি কম ছিল, আজকে আবার আকাশ মেঘলা এবং টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। যদি বৃষ্টি অব্যাহত থাকে এবং উজানের ঢল অব্যাহত থাকে তাহলে পানি কিন্তু আরো বৃদ্ধির আশঙ্কা রয়েছে, সেই সাথে বন্যারও আশঙ্কা রয়েছে। সবচেয়ে বড় খবর হচ্ছে যে এই দীর্ঘ কয়েকদিন ধরে যে অব্যাহত বৃষ্টি এবং ঢলের কারণে রংপুরের মহিপুর যে সেতু আছে, তিস্তা সেতু, এই সেতু রক্ষার যে একটি বাঁধ আছে 900 মিটার, এই বাঁধের আবার ভাঙন শুরু হয়েছে। গত বছর আমরা দেখেছি সেই বাঁধে 100 মিটার পর্যন্ত ভেঙেছে এবং এই কয়েকদিনে আবার 30 মিটার ভেঙেছে এই বাঁধটি। অর্থাৎ গত বছর এবং এই বছর মিলে 130 মিটার কিন্তু ইতিমধ্যে ভেঙেছে সেই বাঁধটি, এবং ভাঙন অব্যাহত রয়েছে। এটি যদি অব্যাহত থাকে তাহলে এখানে যে সেতুটি আছে রংপুর তিস্তা দ্বিতীয় সেতু যেটিকে আমরা বলছি, এই সেতুটি ঝুঁকির মধ্যে পড়বে। এবং এই সেতু দিয়ে যে রংপুর লালমনিরহাট
ঘাটের মানুষ যাতায়াত করে তাদের যাতায়াতের বড় ধরনের একটি সমস্যা হবে। এবং এই বাঁধটি ভেঙে গেলে এখানে যে ১,৫০০ পরিবার আছে, পরিবারের লোকজন আছে এবং এখানে যে বাড়িঘর আছে সেগুলো তলিয়ে যাওয়ার কিন্তু একটি আশঙ্কা রয়েছে। সেজন্য আসলে এটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। তো এই ছিল এখানকার সর্বশেষ সারিকা। ফখরুল শাহিন, ধন্যবাদ আপনাকে। রংপুর থেকে পানি বৃদ্ধির খবর জানছিলাম।